এবার আসেন, এই কথাটা কিন্তু কোটি টাকার চাইতেও দামি, বিশেষ করে সবার জন্য। তাই না? ক্ষণ দিতে হবে। 24 ঘন্টায় দিন ও রাত্রি, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদ রাসূলুল্লাহ 12। এখানেও 24। আপনার দেহের মধ্যে দম, বাহিরে যায় 12 আঙ্গুল, ভিতরে থাকে 12 আঙ্গুল। এখানেও 12 আর 12 24। 24-এর মিল। এই 24কে 3 দিয়ে গুণ দিলে হয় 3 24-এ 72। এই 72কে আবার 24 দিয়ে ভাগ দিলে হয় 3। 3-এর সাধন করতে হবে। লালন বলেছে, দিন থাকিতে 3-এর সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না। এখন 3টা কি? ডাইনে ইড়া, বামে পিঙ্গলা, মাঝখানে শ্বশুরমা। তুমি যদি পুত্র সন্তান নিতে চাও, তোমার কি ইড়া ডান ধারা দেখে যোগে ওখানে বীজ বপন করো। কন্যা নিবে, বামে যাও। বলে কিন্তু সমান যখন চলে নিবে না সন্তান, তখন হবে হিজড়া সন্তান। এখন মিলন পর্বে গিয়ে যদি বেশি কথা বলো, নিশ্চয় বোবা হবে সন্তান তোমারও। যদি কি গোপন অঙ্গের দিক দৃষ্টি করো, অন্ধ হওয়ার সম্ভাবনা 99%। এই যে দিনগুলান, এবার 24টা ঘন্টাকে 8টা প্রহরে ভাগ করা হয়েছে। 3 8 24। তাহলে 3 ঘন্টা হলো একটি প্রহর সময় সীমা। সন্ধ্যা 6টার থেকে 9টা প্রথম প্রহর। এই প্রহরের মধ্যে সন্তান জন্ম দিলে চোর, বদমাশ, লুচ্চা, গন্ডা ইত্যাদি হবে। দ্বিতীয় প্রহরে 9টার থেকে 12টা হাফেজকারী, মহাদ্দেশ ইত্যাদি হবে। এবার তৃতীয় প্রহর 12টার থেকে 3 অথবা আজান পর্যন্ত তুমি মিলনের জন্য যাও। সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে, কামনা বাসনা মেটানোর জন্য নয়। গিয়ে 4টা নাম মুখে বলো। আমার নকশাবন্দিয়া বলেছে, তরিকার দরুদ অনেকে জানে না। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, কি ইয়া রাহিমু, ইয়া রহমতুল্লিল আলামিন করে তরিকার দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াস সাল্লিম। কি বলেন? এই দরুদ পাঠ করে মুর্শিদের ধ্যান জ্ঞান রেখে যদি গুরুধরা মানুষ হও, ওই বর্জকটা নিরূপণ নিয়ে সন্তানের কথা আগে বলেছি। তবে পক্ষ 2টা। এই 24 ঘন্টা 30 দিনে মাস, 13.5 দিন আর 13.5 দিন কত হয়? 27। এই 13.5 দিন দেহের রতি বা শক্তিটা নিম্নগতি, আর 13.5 দিন ঊর্ধ্বগতি, 2 ভাগে বিভক্ত। একটা শুক্লপক্ষ আর একটা হলো কৃষ্ণপক্ষ। বাবা মা ফর্সা, সন্তান কালো হয় না, কারণ তার জন্ম পড়েছে কৃষ্ণপক্ষে গিয়ে। আবার বাবা মা কালো, সন্তান ফর্সা হয়, জানে না বটে, কিন্তু জন্ম দিয়েছে শুক্লপক্ষে, অর্থাৎ আলোকময়। এবার সন্তান ভরা পেটে যদি জন্ম দাও, আয়ু কম হবে। এবার যদি মনে করো আমার আগে সন্তান মারা যাবে না, এই ফর্মুলাও আছে। আমি বলবো না, গুরুরাই বলবে। আপনি বলেন। 2টা চ্যানেল কর্তৃপক্ষ আসছে তো, এনাদেরকে আমার পছন্দ হয়, আবার মনে মনে ভয়ও হয়। এবার আসেন, এই কথাটা কিন্তু কোটি টাকার চাইতেও দামি, বিশেষ করে সবার জন্য। সন্তান জন্ম দিবেন কোন প্রহরে বললাম? প্রহর দেখাইছি কিন্তু 3য় প্রহরে। ওই 4টা নাম নেবেন, আর ওই তরিকার দরুদটা জানবেন, মুর্শিদের বর্জকটা নেবেন। সন্তান জন্ম দেওয়ার পরে দোহাই লাগে, স্বামী স্ত্রী উভয়জন কি আজান পর্যন্ত আর ঘুমাবেন না। পীর মাশায়েখেরা ভক্তদের একান্ত নিকটতম যারা, তাদেরকে বলা হয়। বিবেককে জিজ্ঞেস করেন, তাইলে আপনি বলতে পারবেন যে আমার আগে আমার সন্তান। আল্লাহ রাসূল পীর মুর্শিদকে সাক্ষী রেখে বলবেন, আপনার দ্বারা সম্ভব। যে বীজ বপন করলেন আপনি জানবেন না আপনার জমিতে কোন বীজ দিলেন? না জানবেন না? জানার দরকার বাবা।